আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে একদম ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর চাইলে তৈরি করে আপনারা এগুলোকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। আর এই নাস্তাটা খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। অল্প সময় যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। বিকেলে চায়ের সাথে বা যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে এটা সার্ভ করতে পারেন। ছোট থেকে বড় সবার খুবই ভালো লাগবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বলে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম 2টা রুম টেম্পারেচারে আছে, আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু একটু বেশি করে তৈরি করছি সেজন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। এর সাথে 1 কাপের মতো দিয়ে দিয়েছি চিনি, 1 কাপের কিছুটা কম নিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা বাটার। বাটারের পরিবর্তে চাইলে আপনারা এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে বাটার দিলে এটার টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। যেহেতু এটাতে ডিম ইউজ করেছি, ডিমের যেন কোনো এক্সট্রা গন্ধ না লাগে সেজন্য এখানে আমি একটা বেশ বড় সাইজের লেবু নিয়েছি। এতে কিন্তু এই নাস্তাতে লেবুর খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে, ডিমের কোনো এক্সট্রা গন্ধও থাকবে না। লেবুর ওপরের যে সবুজ খোসাটা সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর লেবুর এই খোসাটাকে গ্রেট করার সময় একটু সাবধানে করতে হবে যেন লেবুর সাদা অংশটা চলে না যায়। শুধুমাত্র সবুজ অংশটাকে গ্রেট করে নিতে হবে। সাদা অংশটা চলে গেলে সেটা খেতে তিতা লাগতে পারে। আমি লেবুর খোসাটাকে গ্রেট করে নেওয়ার পরে 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিয়েছি। এখন এই সব কিছুকে হ্যান্ড হুইস্ক দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে সাদা আটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তার স্বাদটা আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি ভরে ভরে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা অপশনাল, তবে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। 2 কাপ আটা দেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখনো বেশ লিকুইডই। যেহেতু এখানে 2টা ডিমের নাস্তা তৈরি করছি, এই ডোটা তৈরি করার জন্য আমার টোটাল 4 কাপের একটু বেশি আটা লেগেছে, তবে আপনাদের কিন্তু কিছুটা কম বেশি লাগতে পারে। আর যদি একটা ডিমের তৈরি করেন সেক্ষেত্রে তো অনেকটাই কম লাগবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি, মিডিয়াম একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি সমান 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা ডো নিয়ে এখন এটাকে বেলে নিব। আর বেলে নেওয়ার সময় এটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা শুকনো আটা ছিটিয়ে নিয়েছি, এই আটা দিয়ে এটাকে বেলে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি। এখন এটা শেপ দিয়ে নেওয়ার পালা। আমি এখানে একটা কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি এটাকে চাঁদের শেপে তৈরি করে নিব, হাফ মুন যেটাকে বলে। আর এভাবে হাফ মুন শেপে কেটে নেওয়াও কিন্তু খুব ইজি। যে কোনো কৌটার ঢাকনা দিয়ে খুব ইজিলি আপনারা এটাকে কেটে নিতে পারবেন। চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আপনারা কিন্তু এই নাস্তাটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত ইজিলি আর কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই তো একইভাবে অনেকগুলো হাফ মুন তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না। খুব বেশি গরম তেলে দিলে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কিছুটা কাঁচা রয়ে যেতে পারে। সেজন্য চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। তাহলে ভেতরটা যেমন খুব ভালোভাবে কুক হবে আর ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমি বেশ কিছু একসাথে দিয়ে নিয়েছি, এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার আর অনেক বেশি মুচমুচে হয়। আপনারা এই নাস্তাটা এভাবে তৈরি করে একটি এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যে কোনো সময় নাস্তায় বা চায়ের সাথে সার্ভ করতে পারেন। বাসায় তৈরি করা যেহেতু এটা খেতেও মজার আর অনেক বেশি স্বাস্থ্যকরও। খাওয়ার সাথে সাথেই কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে, এটা খেতে এতই মজার হয়।
আমার বাসায় তো সবার এটা খুবই পছন্দ। আপনারাও রেসিপিটা এভাবে ট্রাই করতে পারেন। আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।